আরব্য রজনীর রূপকথার গল্পের দৈত্যদানব আর রাক্ষসের গল্পের সেই জাদুকরী সুর আর স্বপ্নময় কণ্ঠ আজও ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয়। একসময় শুক্রবার সন্ধ্যায় টিভি পর্দায় এই সুরে ঘরে ঘরে নেমে আসত নিস্তব্ধতা, কিন্তু যে গান শুনে এখনো পুরনো দিনের স্মৃতি মনে পড়ে, সেই গানের পেছনে কারা ছিলেন? এই ম্যাজিক্যাল আরবীয় সুরে প্রাণ যোগান মোহাম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি, যাদের গলায় ভেসে আসে প্রাচ্য রূপকথার সুবাস। আরবি রূপকথা আলিফ লায়লা ওয়া লায়লা বা 1001 রাত অবলম্বনে তৈরি সিরিজটি তুমুল জনপ্রিয়তা পায় ভারত এবং বাংলাদেশে। মোহাম্মদ আজিজ ছিলেন এক ব্যতিক্রমধর্মী কণ্ঠসাধক, যার কণ্ঠে ছিল উদার আবেগ ও বিশালতা। মাই নেম ইজ লক্ষণ, মার্থ টাঙ্গেওয়ালা, সাথিরে এর মতো উল্লেখযোগ্য সব গানে কণ্ঠ দিয়েছেন কালজয়ী এই শিল্পী। 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলেও তার কণ্ঠ আজও অমর হয়ে আছে ভক্তদের হৃদয়ে। কালজয়ী এই সুরের আরেক জাদুকর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত কবিতা কৃষ্ণমূর্তি শুধু আলিফ লায়লা নয়, সুরের জাদুতে মাতিয়েছেন বলিউড, দক্ষিণ ভারতীয় সিনেমা সহ অন্যান্য ভাষার গান। হাওয়া হাওয়াই, প্যার হুয়া চুপকেসে, ডোলারে ডোলায়ের মতো অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। এখনও শাস্ত্রীয় ও ফিউশন সঙ্গীতে নতুন প্রজন্মের সঙ্গে কাজ করেন খ্যাতনামা এই সঙ্গীত শিল্পী। যুগ বদলালেও কিছু গান থাকে চিরন্তন। রূপকথার দরজা খুলে দেয়া এই গান বেঁচে থাকবে গল্পে, স্মৃতিতে। শামীম বিশ্বাস, স্টার নিউজ।